ভাই আপনি বকুলটা নিয়ে আসেন। বকুল চলো। কি ব্যাপার বকুল, তারাই গেল যে? আমি আপনার লগে যাবো না। এইসব তুমি কি কইতেছো বকুল? তুমি আমার লগে যাইবা না মানে? এটা অন্যায় হইব, অনেক বড় পাপ হইব। আমি এই পাপ করতে পারব না। কি কো তুমি? কিসের পাপ? আপনি তালাক দিচ্ছেন পর আমার পুরো জীবন টাউলাই গেছে। আমার আব্বা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ একদিন এই লোকটাই আমার বাড়িতে এসে আমারে দেখে, বিয়ার প্রস্তাব দেয়। সেদিন দেখলাম আমার আব্বা অনেক খুশি। তার সাথে বিয়ে হওয়ার পরে আমার আব্বা চিন্তা মুক্ত। এখন সে মাশাআল্লাহ যথেষ্ট সুস্থ। এখন আপনার গণমনির এরকম একটা মানুষ যে কিনা আমার আব্বারে বাঁচাইছে, তার সাইডে যাওয়া ঠিক হইব? এমন একটা মানুষ যে জানে আমি বিবাহিত, চাই না আমারে বিয়া করছে, কোনোদিন একটু অসম্মানও করে নাই, এরকম একটা মানুষের সংসার সাইডে যাওয়া কি আমার ঠিক হইব? এই লোকটার তো কোনো দোষ নাই, কোনো অন্যায় করে নাই সে, তাহলে আমি কেন তার শাস্তি দিব? জানেন আপনি, সে আজ পর্যন্ত আমার স্পর্শ করে দেয় নাই। আমি তার সেরা কেমনে যাব? আপনারা তো ভালোবেসে বিয়ে করছিলাম, মনের অনেক ভালোবেসে বিয়ে করছি। আপনারা আমার রাখতে পারেন নাই, এত অসম্মান করছেন, এত গায়ে হাত তুলছেন, এত নেশা করছেন, এত জুয়া খেয়েছেন, আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন, তালাক দিচ্ছেন। আপনি ভাঙা মন আর ভাঙা আয়না জোড়া লাগে না মনির, অন্তত আমি আর জোড়া লাগাইতে চাই না। আপনি আমার মাফ করে দেন। আমি আমার আব্বার অনেক কষ্ট দিছি, আর দিতে চাই না। মানুষটার ছেড়ে চলে গেলে আমার আব্বা অনেক কষ্ট পাইব। আপনি দয়া করে যান, আমার আমার স্বামীর সাথে সংসারটা করতে দেন। আমি আমার স্বামীর ছেড়ে কোথাও যাবো না, আমি ওনার সাথেই থাকবো। আপনি আমার মাফ করে দিন। কিন্তু বকুল, দয়া করে আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আর কথা কইেন না মনির। আপনি কথা কইলে আমার মায়া বাড়বো, আমি আবার জড়াই যাবো মনির। আমি আপনার সাথে আর জড়াইতে চাই না, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই।